এখন প্রায় সন্ধ্যা নেমেছে, ফাঁকা আছে, তাই ভাবলাম যে হোমস্টেটায় আমরা আছি সেইটা একটু ঘুরিয়ে দেখেন। এই যে টানা রুমগুলো রয়েছে, ওর মধ্যেই শেষের রুমটাতে আমাদের জন্য থাকার ব্যবস্থা হয়েছে। প্রায় 12 থেকে 13টা রুম রয়েছে, ভীষণ পরিপাটি করে সাজানো। এই সামনের প্যাসেজটার মধ্যে আমাদের টিফিনের আয়োজন চলছে। আজ টিফিনে দেবে ওরা চাউমিন এগ দিয়ে, আর ওদের জীবনে সুন্দরবনে থাকা মানুষগুলোর জীবন যে কতটা কঠিন সেই সমস্ত বর্ণনা দিয়ে লোককথা মিলিয়ে সুন্দর গান করে নিজে নিজে প্রদর্শন করছে। আমি এখানে এসে ভীষণ অবাক হয়েছি যে এরা শহর থেকে এত দূরে থাকা সত্ত্বেও নিজেদের কত সুন্দর করে আপডেট করে নিয়েছে। একটা মানুষ নিজে জীবিকাকে গ্রহণ করেছে যাতে করে একটু বাঘেদের থেকে বা কুমিরদের থেকে দূরে থাকা যায়। এই জন্য ওরা সমস্ত রকম প্রচেষ্টা প্রত্যেক মুহূর্তে করে চলেছে। এইখানে দেখুন আমিও একটু ওদের সাথে নেচে ভীষণ রকম রিকোয়েস্ট করলো, নাচতে তো আমি পারি না, তো যাই হোক ওই হাত ধরে ধরে একটু তালে তালে কোমর পেলানো। এবার আসি ওদের জীবনযাত্রা। ভীষণ ফাঁকা ফাঁকা জমি রয়েছে, যেগুলো ওরা নিজেরাই বিভিন্ন জায়গায় বিক্রি করে বা কোথাও থেকে এককালীন টাকা নিয়ে এসে ছোট্ট গেস্ট হাউস তৈরি করেছে। আমরা যেই হোমস্টেতে আছি তাদের জীবনের গল্পটাই তোমাদের বলি। এই যে পেছনের টিন ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছ, ওরা কিন্তু ওইখানে থাকে। এখানে একটি বাচ্চা ছেলে আছে, ক্লাস 5-এ পড়ে। ও পুরো হোমস্টের দায়িত্ব রয়েছে। এর সামনে একটা দোকানও রয়েছে, সেটাও কিন্তু ও নিজেই চালায়। আর ওর বাবা মোটামুটি বাড়িতে থাকেন না, বাইরেই থাকেন। ওর মা, ঠাকুমা আর ছোট্ট একটা বোনকে নিয়ে অত বড় হোমস্টে আর সাথে এই স্টেশনারি দোকানও ও একাই সামলাচ্ছে। ছোট বয়সে কত না দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তো যাই হোক, নাচের প্রোগ্রাম তো শেষ, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি বাকি এরিয়াটা। এবং এইখানে আছে বনবিবির মন্দির, যা সুন্দরবনকে সুন্দরবনের মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। যেই নামটা না ছাড়া সুন্দরবন হতো না। এখন প্রায় 7টা বাজে, পরদিন সকাল। আমরা সবাই উঠে রেডি হয়ে নিয়েছি, আর যাব সাইট সিনে। সবার প্রথমে আমাদের নিয়ে যাবে সজনাখালি, যেখানে রয়েছে 2 রকমের টর্টল এবং কিছু বন্যপ্রাণী। তারপরে ওখান থেকে আমাদের লঞ্চে করে সাইট সিন করতে করতে নিয়ে যাবে প্রথমে পঞ্চমুখী, যেখানে 5 রকম নদীর মোহনা এক জায়গায় নদী মিশেছে, এবং তারপরে আমরা ঢুকবো ঝড়খালিতে। তো যাই হোক, চলুন চটজলদি যাই। লঞ্চে উঠে পড়েছি। আর একটা কথা, এইখানের কিন্তু টেম্পারেচার আমাদের কলকাতার তুলনায় অনেক বেশি, লিটারেলি গরমকালের মতো গরম লাগছিল। এই এসে পড়েছি আপনার সজনেখালিতে। এইখানে আমরা পাবো একজন ট্যুরিস্ট গাইড, যে আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে থাকবে এবং এই এত ধরনের গাছপালা, বন্যপ্রাণী সম্পর্কে জানা অজানা অনেক রকম তথ্য আমাদের সাথে শেয়ার করবে। আজকের আপনাদের এই যে জঙ্গল সাফারি সুন্দরবন টাইগার রিজার্ভের ইকো ট্যুরিজমের গাইড, আমার নাম মৃন্ময় মণ্ডল। সারাদিন আপনাদের বোটেই আমি আজকে থাকবো। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ অফিস। এখান থেকে প্রত্যেকটা বোট লঞ্চকে এখান থেকে পারমিট দেওয়া হয়, তারপর আমরা জঙ্গলে এন্ট্রি করি। তো এই যে রেঞ্জ অফিসে আমরা এখন দাঁড়িয়ে, এখানে আমরা কি দেখব, এখানে আমাদের একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস টার্টেল রয়েছে, যেটা অ্যাকচুয়ালি বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে তাকে সংরক্ষণ। উনি তো কিছু কথা বলল, পুরোটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই অঞ্চলে মোটামুটি সুন্দরবন অঞ্চল, যেটা আমাদের ভারতের মধ্যে যতটা আছে, তার মধ্যে মাত্র 3% জায়গায় মানুষের চলাচল রয়েছে। বাকি পুরোটাই কিন্তু রয়েছে আপনাদের বন্যপ্রাণীর জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরদিনের ভিডিও পুরো সজনাখালি এবং বাকি অংশগুলো দেখাবো।